তবে বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমরা মদিনার ইসলাম অনুসরণ করি, মওদুদির ইসলাম মানি না। শুনছেন না আপনারা? কি বক্তব্য! মনে হচ্ছে জিব্রাইলের খালাতো ভাই। মাথার টুপি, মুখের মধ্যে তো দাড়ি নাই, কিলিংছে, সাদা পাঞ্জাবি টুপি পরে সুন্দর বক্তব্য দিচ্ছে। হ্যাঁ, আমরা মদিনার ইসলাম অনুসরণ করি, মদিনার ইসলাম মানি, মওদুদির ইসলাম মানি না। পরিষ্কার কথা, মওদুদির ইসলাম বলে এই পৃথিবীতে কোনো ইসলাম নাই। যাদেরকে মওদুদির ট্যাগ লাগাও, এদের নেতা খেতারা মওদুদির জিকির করে না। তোমরা যতবার মওদুদি বলো, এতবার আল্লাহর নাম বললে তোমরা আল্লাহর ওলি হয়ে যেতে। তার কথাকে আমি সমর্থন করি। ওরা বলতেছে আমরা মদিনার ইসলাম অনুসরণ করিতে ভালো। মদিনার ইসলাম কি? আমার নবী মদিনাতে ইসলাম কায়েম করেছে, কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছে। যে তোমরাও ঘোষণা করো আমরা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। কথা কর না গা? তোমরা ঘোষণা করো আমরা কোরআন হাদিস দিয়ে দেশ চালাবো, তা আমরাও তোমাদের সাথে যাব। তার কারণ আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। অথচ ওদের দলের নেতাই বক্তব্য দিয়েছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। শরিয়া আইন কি? কোরআনের আইন, হাদিসের আইন, আল্লাহ রসুলের আইন। আবার এরা বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। যদি এদের সাথে কোরআনের সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারত। একদিকে বলবা মদিনার ইসলাম কায়েম করব, অপরদিকে বলবা শরিয়া আইন বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এটা মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। এটা জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানানোর প্রচেষ্টা। তবে জাতি বুঝে গেছে এই জাতিকে আর ভুল বোঝানো যাবে না। তোমরা শরীয়তের আইনের বিশ্বাস করো না মানে? আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মাইদা আয়াত নম্বর 40, 45, 47 আল্লাহ বলেছে যারা কোরআনের আইন বিশ্বাস করে না, কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। কার বক্তব্য? এ জোরে বলেন। একই কথা আল্লাহ তিনবার বলেছে। একবার বলতেছে এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। তার মানে শরিয়া আইন যারা বিশ্বাস করে না এরা কখনো মুসলমান থাকতে পারে না। আবার আমরা বাংলাদেশে কোরআনের আইন চাই, এই জন্য আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। কি ব্যবসা করি? আমরা ধর্ম ব্যবসা করি না। নির্বাচনের আগে যারা মাথায় টুপি দেয়, পাঞ্জাবি পরে ঘোরে, মসজিদে আসর নামাজ 6 বার পরে, নির্বাচন চলে গেলে টুপিও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, নামাজও ছাড়ে, এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী। আর আমরা ধর্মের কথা সারা বছর বলি, নির্বাচনের আগেও বলি। টুপি নির্বাচনের আগেও পড়ি, সারা বছরও পড়ি। কোরআনের আইন নির্বাচনের আগেও চাই, সারা বছরও চাই। ব্যবসা করি না, ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। ধর্ম প্রতিষ্ঠার জন্য, তার কারণ জানি এই জমিনে ধর্ম কায়েম না হলে কখনোই শান্তি আসবে। এরা কিন্তু আবার গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশে যদি ইসলামী আইন কায়েম হয়, ইসলামী দল ক্ষমতায় যায়, কারো হাত থাকবে না, সবার হাত কেটে দেওয়া হবে। এ ফতোয়া শুনেছেন না? মানে আল্লাহর কোরআন বলেছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি কেউ চুরি করে, ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের হাত কাটতে হবে। কার কথা? এখন এরা ফতোয়া দিচ্ছে খবরদার ইসলামী দলকে ভোট দেওয়া যাবে না, এরা ক্ষমতায় গেলে কারো হাত থাকবে না। কিন্তু এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতাও বলে না, অনেক হুজুরও বলে না। ভালো করে বোঝেন, বিভ্রান্ত হবেন না। এই সূরার এই আয়াতের ব্যাখ্যা এবং ফতোয়া আপনাদেরকে জানতে হবে। সবার হাত কাটা হবে না। চুরি হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। ভালো করে বোঝেন। আপনাদের এই সিরাজগঞ্জে আলু চুরি করে, বেগুন চুরি করে, মরিচ চুরি করে, এইরকম 2-4টে ছেঁচড়া চোর নাই? জোরে বলেন নাই? আচ্ছা বলেন, এরা কি চুরি করে অভাবে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বুঝবেন। এরা কিন্তু স্বভাবে নয়,
এরা অভাবে পড়ে চুরি করে, বাড়িতে বাজার করার টাকা নাই, পেটে খাবার নাই, সন্তানের পোশাক নাই, এই জন্য অভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে অভাবে যারা চুরি করে এদের হাত কাটা হবে না, এদের 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়া হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের নিরাপত্তা দেওয়া হবে। তারপরে চুরি করলে হাত কাটা হবে। এখন প্রশ্ন, আপনাদের সিরাজগঞ্জে যারা চোর আছে, এই চোরদের যদি ভালো বাড়ি করে দেয় সরকার, ভালো 3 সন্ধ্যা খাবার দেয়, ভালো পোশাক দেয়, এরা চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে আল্লাহর ওলি সাজে ঘুরবে। কথা কর না গা? কিন্তু আপনাদের প্রশ্ন করি, এসি ঘরের মধ্যে বসে থাকে কলমের ভূতো মারিয়ে কোটি কোটি টাকা যারা চুরি করে বিদেশে নিয়ে যায়, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? এদের কোনো অভাব নাই, কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, 4-5টা গাড়ি আছে, তারপরে চুরি করে। এটা হলো স্বভাব। তার মানে বোঝা গেল অভাবে চুরি করলে হাত কাটা না, স্বভাবে যারা চুরি করে এদের হাত কাটবে। তার মানে বোঝা গেল 1 নম্বর হাত কাটা পড়বে ওই সচিবালয়ের একটা সচিবের। আর একটা সচিবের হাত যদি বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেওয়ালোকে কাটা যায়, সবগুলো টেলিভিশনে লাইভ সম্প্রচার করা যায়, এক সচিবের হাত কাটলে সারা বাংলাদেশের সমস্ত কর্মচারীরা তওবা করে ভালো হতে বাধ্য হবে। আর সর্বপ্রথম হাত কাটা পড়বি আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের। কতক্ষণ লাগে ঈদের দিনে গরুর গোশত বন্টন করে ডাড়ি পাল্লাতে মাপ দিয়ে বলে, হুজুর 3 ভাগ করেন, মুস্তাব পদ্ধতি, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ গরিব দুঃখী, 1 ভাগ আত্মীয় স্বজন। এমনও আল্লাহর ওলি দাড়ি পাল্লাতে গোস্ত মাপিয়ে কুরবানির দিনে ভাগ করে। আবার 2 দিন পরই ইউনিয়ন পরিষদের যেদিন চাল আর গম ভাগ করবে, ওই দিন দাড়ি পাল্লা বাদ দিয়ে বালতি নিয়ে গেছে। কতক্ষণ লেখে নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 12 শেয়ার। তার মানে বোঝা গেল সবচেয়ে বড় চোর চেয়ারম্যান। এই বাংলাদেশের এক চোরের যদি, এক চেয়ারম্যানের যদি হাত কাটা যায়, বাকি চেয়ারম্যানেরা এমনি তওবা করে ভালো হতে বাধ্য হবে। আর বাংলাদেশের 300 জন এমপি, এমন কোন এমপি বাংলাদেশে নাই এই 54 বছরে যারা চুরি করেনি। একমাত্র ইসলামী দল ব্যতীত জামাত ইসলামের যারা এমপি ছিলেন, 2 জন মন্ত্রী ছিল, ওই যে ফখরুদ্দিনের সরকার বাটি চালান দিয়েও 2 টাকার দুর্নীতি দেখাতে পারেনি। এই এমপি গুলো ছাড়া আর 54 বছরে যত এমপি এসেছে সবাই দুর্নীতি করেছে, টাকা চুরি করেছে। আগামীতে ইসলাম ক্ষমতায় গেলে এক এমপি ধরে যদি হাত কাটা যায়, বাকি 299 জন এমপি এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হবে। তার মানে বোঝা গেল হাত কাটার আইন পাশ হলে সিরাজগঞ্জ জেলার ছেঁচড়া চোরের কোনো টেনশন নেই। ওদের বাড়ি ঘর করে দেব, সময় মতো খাবার দেব, ওরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, বাড়িতে বসে থাকবে। তাহলে বড় টেনশন হলো বড় চোরদের, ওই ঢাকার অফিসারদের। সুতরাং বলতে চাই, আপনাদের এখান থেকে সৌদি আরবে যারা হজ করতে গেছেন, সত্য করে বলেন তো, সৌদি আরবে হাত কাটার আইন আছে? আপনারা কোনো হাত কাটা লোক দেখেছেন? আমি প্রতি বছর উমরা করতে যাই, একবারও চোখত পড়েনি। আমি জিজ্ঞেস করলাম, কে ভাই হাত কাটার আইন আছে, হাত কাটা লোক নাই কেন? একজন বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, হাত কাটার আইন যেই দেশে থাকে ওই দেশে চুরি থাকে না। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য ওই সমাজ থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য ওই জমিন থেকে জিনা ব্যভিচার বন্ধ করা। সুতরাং আল্লাহর কোরআন এই জমিনে কায়েম হোক, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা হোক। আমরা কি চাই? কারা কারা চাই? 2 হাত আল্লাহকে তুলে দেখান। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য লাগবে কি? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি আলোচনা করেছিলাম নবীর জীবন অনুসরণ করাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। তার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে প্রধানত কারণ হলো 3টে। প্রথম নম্বর কারণ হলো নবীর জীবনের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আদর্শ দান করেছে। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই দুনিয়ার ভেতরে যত নবী রাসূল আগমন করেছে, আমি কোন নবী রাসূলের চরিত্রের সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কিছু সাহাবীরা যাওয়ার পরে আম্মাজান মাইশা সিদ্দিকার কাছে জিজ্ঞেস করে বললেন, আম্মাজান মাইশা সিদ্দিক, আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মাজান কেঁদে কেঁদে বলে, এ সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আম্মাজান, আমরা কোরআন পড়েছি। আম্মাজান বলেছেন, ভালোভাবে জেনে নাও রে, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা, আমার নবীজির জীবনের প্র্যাকটিক্যাল লাইফটা, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির জীবন কোন স্মরণ করে আল্লাহ ফরজ করে দিলেন। 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র, 3 নম্বর কারণটা কি? মুরব্বি মুরব্বি মুরব্বি, এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। 3 নম্বর কারণটাকে এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, আমি আল্লাহ তাআলা এই মহাশূন্যের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি রে, প্রত্যেকটা জগতের জন্য আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি।